আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়ালস। আজকের টপিক হচ্ছে ইসরা ওয়াল মেরাজ নিয়ে এবং আজকের অতিথি হিসেবে সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব শেখ খিদির হোসেন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। পাশাপাশি মূল্যবান মতামত জানাতে পারেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ie@chhsuk.tv। দুটি নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনের নিচে দেওয়া হয়ে গেছে। শেখ, আমরা এক দুটি কল নিই, তারপর ইনশাআল্লাহ আলোচনার দিকে ফিরছি আমরা ইনশাআল্লাহ। লেটস মুভ অন সুইফটলি টু আ কলার নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন আছে। জি, আপনি করুন। একটা হলো জি, যে একজন যদি কেউ সারা জীবন নামাজ বন্দেগী দান খয়রাত অনেক করে, কিন্তু মৃত্যুর প্রায় 2-2.5 বছর আগে উনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে উনি সমস্ত করার শক্তি তার ছিল না, বহুদিন ওই রোগে ভুগছে। এই সম্বন্ধে মানুষের বাংলাদেশের লোক আমরা অনেক সময় বলে যে এরকম হওয়ার মানে কি, উনি কি তাহলে ভালো ছিলেন না, কেন এরকম হয়? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে কেউ যদি মনে করেন অনেক নামাজ বন্দেগী অনেক কিছুই করে, কিন্তু হঠাৎ করে সমস্ত বিপদ তার উপরে এসে পড়ে, শারীরিক, আর্থিক, তাছাড়া আরো অনেক বড় বড় প্রবলেম। সেই সময় আল্লাহর উপর তো নারাজ হওয়ার কোনো নাম নাই, কিন্তু মনটা একটু খুবই মনটা ঠিক আগের মতন পুরো ঠিক আছে। জি, বোঝা গেছে। কিন্তু আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত, এটার মধ্যে কোনো গাফিলতি নাই, এবং আল্লাহর কাছে ইকসার নামাজ তো দোয়া চাচ্ছেন, কিন্তু মানসিক যে শান্তিটা ওই সময় তো সব সময় যেরকম থাকে সেরকম থাকে না। এই সময় আমাদের কি করা দরকার? এতে কি আল্লাহ কি নারাজ হবে নাকি? ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার দুটি প্রশ্ন করেছেন এবং কন্টেম্পোরারি, এটা কিন্তু সমসাময়িক বিষয়। স্পেশালি ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি, অনেক মানুষ মারা যাচ্ছেন, অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এবং স্বাভাবিকভাবে আমরা একটি কথা শুনে থাকি, বলে থাকি এবং সোশ্যাল মিডিয়াও দেখে থাকি যে অমুক ব্যক্তি যদি এত ভালো হয়ে থাকেন, নামাজ রোজা সব ভালো আছে, তারপরেও আল্লাহ কেন ওনাকে পরীক্ষা করলেন, এবং অনেক ধরনের মন্তব্য শোনা যায়। আনফর্চুনেটলি মানুষ এটাও কল্পনা করে না যে হাউ ইট এফেক্টস দি ফ্যামিলি দ্যাট আর গোয়িং থ্রু দিস ক্যালামিটি অর চ্যালেঞ্জেস। তো প্রথমে আপনাকে দিয়ে শুরু করি এই কথা দিয়ে যে এই ব্যক্তি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, জানা মতে সমাজে উনি একটি ভালো মানুষ ছিলেন, তারপরে ওনাকে এমন একটি অসুখ হলো বা এমন একটি প্রবলেমে পড়লেন উনি, তাহলে ইনি নামাজ রোজা করলেন, তাহলে কি বোঝা গেল? অনেক সময় মানুষ বোঝাতে চায় ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি, হয়তো ওনার এগুলো কবুল হয় নাই বা এগুলো আল্লাহ ওনাকে পছন্দ করেন নাই, নাউযুবিল্লাহ, এরকম অনেক ধরনের মন্তব্য শোনা যায়। আপনার মতামত? মুহতারাম, আজকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আলোচনা করতেছি। মেরাজটা তার জীবনে হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের কি নামাজ হয়? আমরা কি তার মতো নামাজ পড়তে পারবো? তার মতো কি ইবাদত করতে পারবো? তিনি অসুস্থ হন নাই? অসুস্থ হয়েছেন। তিনি পরীক্ষার সম্মুখীন হন নাই? হয়েছেন। শুধু সাধারণ পরীক্ষা নয়, হাদিসে আসছে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা বড় ধরনের বড় ধরনের ইমতিহানের সম্মুখীন হয়েছেন। আপনি জানেন আইয়ুব আলাইহিস সালামকে দিয়ে আমরা উদাহরণ দিতে পারি যে আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহর মনোনীত একজন নবী, তাকে আল্লাহু আযজা ওয়া জাল্লা এমন একটি পরীক্ষা করলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি এই দোয়াটা করলেন, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তার এই দোয়াটাকে কবুল করলেন। তিনি এমনভাবে অসুস্থ হয়ে পড়লেন। তাহলে অসুস্থতা শুধু ফাসিকদের জন্য, ফাজিরদের জন্য, যারা আল্লাহকে অমান্য করবে, যারা আল্লাহর আইন মানবে না, তাদের জন্য না, সেটা মুমিনদের জন্যও হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, তিনি নানা ধরনের কষ্টের সম্মুখীন হয়েছেন। এই পৃথিবীটা হচ্ছে ইমতিহানের জায়গা। আল্লাহ আপনাকে টেস্ট করবেন, এবং এটা একটা ভুল ধারণা, এটা একটা ভুল কনসেপ্ট। মানুষ যখন মনে করে যে মানুষটা নামাজি, আস্তে জীবন সদকা দিল, ভালো কাজ করল, উনি স্টেজ 4 ক্যান্সারে কীভাবে হয়, ওনার ক্যান্সার কীভাবে হয়, উনি তো পৃথিবীতে বাদশার মতো, একজন প্রিন্সের মতো তিনি এইভাবে দুনিয়া থেকে তিনি এক্সিট করবেন, সেটা একটা ভুল ধারণা। ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন, তাকে পরীক্ষা করবেন, এই পৃথিবীতে তাকে পরীক্ষা করবেন, এমন পরীক্ষা করবেন যে তাকে আখিরাতে একবারে পরিচ্ছন্ন করে দিবেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা সাব্বিন ওয়ালা হাম্মিন ওয়ালা আদান, এইভাবে হাদিসে বলা হয়েছে মানুষকে নানা ধরনের পরীক্ষা করা হবে হাত্তা ইয়ালকাল্লাহ, এবং এই মানুষটা আল্লাহর সাথে দেখা করবে, ওয়ামা আলাইহি খাতিয়া, তার কোনো গুনাহ থাকবে না।
এই কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার গুনাহকে পরিচ্ছন্ন করছেন, গুনাহগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। কিন্তু ইবনুল কাইয়িম তিনি বলেছেন যে ইমানের সাথে আপনার তাওয়াক্কুল থাকতে হবে, আপনাকে এই কনসেপ্টটা ধারণ করতে হবে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমাদের যে বিপদগুলা আসে, যেগুলা হচ্ছে, এভরিথিং সেটার ইনচার্জ হচ্ছেন আল্লাহ আজ্জা ওয়া জাল, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপর অটল বিশ্বাস, পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবে। সেটা হচ্ছে মুমিনের কোয়ালিটি। মুমিন কখনো প্রশ্ন করবে না আমার জীবনে সেটা হচ্ছে কেন। যখন পরীক্ষা আসবে আপনি সেটাকে হোল হার্টেডলি আপনি অ্যাকসেপ্ট করবেন এবং আপনি সবসময় বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জবাব ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার, তাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করা হবে, তিনি চাইলে বলতে পারতেন আমি তো আবুল আম্বিয়া, আমার মতো মর্যাদাবান নবী কি আছেন? তিনি তো চাইলে সেটা বলতে পারেন। তিনি কি বললেন? হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই পর্যবেক্ষণ করতেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। অতএব মুমিনরা কখনো হতাশ হবে না, নিরাশ হবে না। বিশেষ করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআন মজিদের বিভিন্ন আয়াতে তিনি বলেছেন ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর এই রহমত বরকত, তার এই আপনাকে যে সাকসেস দিবেন ইহকালে পরকালে, এটা থেকে আপনি কখনো নিরাশ হবেন না। আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন আপনাকে, এই কষ্টে সাময়িক সময়ের কষ্ট পরে আপনাকে তিনি সাফল্যতা দিবেন ইনশাআল্লাহ। মানে তাহলে এটাকে সামারাইজ এরকম করা যায় যে মানুষের অসুস্থতা এবং তার যে বাগী মানে জীবনের ভালো আমলের সাথে কোনো সম্পর্ক নাই। ইটস কমপ্লিটলি টু ডিফারেন্ট থিং। এটা হচ্ছে কালচারাল, মানুষের হয়তো মানে কোনো ধরনের চিন্তা হতে পারে। আমি শুধু কুইকলি সেটাকে যুক্ত করি। দেখেন হাদিসের প্রথম অংশে বলা হয়েছে আন্না জিবরিল আলাইহিস সালাম আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মাদ ইশতাকাইতা। জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কষ্টের মধ্যে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তিনি এত কষ্টের মধ্যে আছেন। তখন জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে তিনি বললেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা, এই রুকিয়ার এই দোয়াটা তিনি পড়লেন। কিন্তু দেখেন কি বললেন, ইয়া মুহাম্মাদ ইশতাকাইতা, আপনি বড় কষ্টের মধ্যে আছেন, আপনি সাফারিং করতেছেন, আমি দেখতে পারতেছি, এবং তিনি এই দোয়াটা নিয়েছেন। তাহলে আমাদের কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম যিনি হবেন, হি উইল নক অন দ্য ডোর অফ জান্নাহ। তাহলে আমাদের কি অবস্থা? ওকে, ক্লিয়ার হয়েছে। তার মানে এটার কোনো সম্পর্ক নেই, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মানে পরীক্ষা করতে পারেন, বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, এটা সে পরে যাব। ওনার সেকেন্ড প্রশ্নটা ভালো ছিল, সামহাউ রিলেটেড টু দ্য ফার্স্ট প্রশ্ন, যে একটি মানুষ কিন্তু দিনদার আমলদার সব কিছু ভালো আছে এবং সে তারপরে হঠাৎ করে দেখা যায় অনেক ধরনের, আমরা দেখি না আমাদের আশেপাশে তো দেখছি, হঠাৎ দেখি একটা সমস্যার পাশাপাশি একসাথে 10টা সমস্যা চলে আসে। এমনি হয়তো গত 30 বছর 40 বছর বা 10 বছর 5 বছর মাশাআল্লাহ ফ্যান্টাস্টিক লাইফ, অ্যান্ড অল অফ আ সাডেন যখন একটা মুসিবত আসা শুরু করে একসাথে 5টা 10টা 20টা চলে আসে। ফাইন্যান্সিয়াল হতে পারে, উনি বলেছেন এটা, ইকোনমিক্যাল হতে পারে, ফ্যামিলি হতে পারে, বিজনেস হতে পারে, চাকরি হতে পারে, হোয়াট এভার ইট ইজ, একসাথে সব চলে আসে। তখনও কিন্তু এমতো অবস্থায় কোনো ব্যক্তি তার নামাজ রোজা বা যেটা ফরাইদগুলো আছে সে কিন্তু কন্টিনিউ করছে, কিন্তু মনের মধ্যে একটি কিন্তু নাড়া দেয়, মানে চিন্তা হতে পারে, উইসপার বলেন বা একটি সন্দেহর কি একটু মানে উইসপার চলে আসতেই পারে। সে দোয়া করছে ঠিকই, কিন্তু তারপরেও একটু তার যে ফার্ম বিলিভ যেটি আছে সেটার মধ্যে একটু নড়াচড়া মানে বোঝা যায় বা সেই ব্যক্তি কিন্তু অনুভব করতে পারে। কি অ্যাডভাইস থাকবে? মোহতারাম, এখানে দুটি কারণ হতে পারে। প্রথমটা হচ্ছে যে ইমানে কিছু ঘাটতি রয়েছে। যখন আপনি পরিপূর্ণ ইমান অর্জন করতে পারবেন তখন আপনার তাকওয়ার লেভেলটা হাই থাকবে। যখন আপনি কোনো ইমতিহানের সম্মুখীন হবেন আপনি সবর ইখতিয়ার করতে পারবেন, কারণ আপনি স্ট্রেইট ওয়ে আইডেন্টিফাই করবেন আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমাকে এই ইমতিহানের সম্মুখীন করেছেন। আমি 50 বৎসর ভালো খেলাম, আমি কাজ করতে পেরেছি, শারীরিকভাবে সুস্থ ছিলাম। আইয়ুব আলাইহিস সালাম সেটা বলেন নাই? যখন তার ওয়াইফ তাকে বললেন আপনি নবী, আপনি মুস্তাজাবুদ, আপনি দোয়া করেন না কেন? তখন তিনি কি জবাব দিয়েছেন? আল্লাহ আমাকে এত বৎসর ভালো রেখেছেন, এখন আমাকে পরীক্ষা করতেছেন। পরিবার পরিজন সব ছেড়ে তাকে চলে গেলেন, ঠিক আছে। তখন তিনি তো চাইলে দোয়া করতে পারেন না, তিনি অনুভব করতে পারলেন যে দিস ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসেন। সেটা হচ্ছে নাম্বার 1, পরিপূর্ণ তাওয়াক্কুল আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, শয়তানকে অসওয়াসা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাওয়াক্কুলের অর্থটা হচ্ছে মুহতারাম হুয়ার, যেটা হাসান আল বাসারি বলেছেন, হুয়ার রিদা বিফিআলিল্লাহি তাআলা, আপনার অ্যাবসলিউট স্যাটিসফ্যাকশন উইথ দ্য ডিসিশন অফ আল্লাহ আজ্জা ওয়া জাল। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে। ইবনুল কাইয়িম তিনি বলেছেন মা আগলাক আল্লাহু আলা আবদিন বাবান বিহিকমাতিহি
ইল্লা ওয়া ফাতাহা লাহু বাবাইনি বিরাহমাতিহি। আল্লাহ আপনার জন্য সাময়িক সময়ের জন্য একটা দরজা বন্ধ করে রাখবেন। আপনি মনে করবেন যে কেন আমার এটা হচ্ছে, হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বিবাহ করতে পারতেছেন না, কাজ পাচ্ছেন না, দাম্পত্য জীবনের সমস্যা, ছেলে মেয়ে কষ্ট দিচ্ছে, বিজনেস লস, ওয়ান আফটার ওয়ান। ইল্লা ওয়া ফাতাহা লাহু বাবাইনি বিরাহমাতিহি। এই সাময়িক কষ্টের পরে ভবিষ্যতে আপনি দেখবেন যে নতুন নতুন দরজা খুলে যাচ্ছে, আপনি হজে যেতে পারতেছেন, আপনার ভালো ছেলেটা হাফিজ হয়ে যায়, আপনার কষ্টের কারণে অন্যদিকে আপনার ভালো জিনিসগুলো আসতেছে। দ্বিতীয় পয়েন্টটা ছিল মুহতারাম, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আপনাকে বলবে, এইরকম অপরচুনিটি শয়তান আপনাকে আসবে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। আপনার কাছে ইয়াদউ আরবিতে ফি'লুল মুদারি, একবার আসবে না, ইউফিদুল ইস্তিমরার, বারবার আসে বলবে ইউ আর এ গুড ম্যান, you're a good woman, you're always in the masjid, you're giving sadaqah, you go to hajj, you go to umrah, why are you being tested? শয়তান এভাবে আসবে মিন হাদিহি নাহিয়া, আপনার বিশ্বাসটাকে এই অ্যাঙ্গেলে আসবে শেক করার জন্য, যাতে করে আপনার ঈমানের মধ্যে যেন ঘাটতি হয়, আপনার মধ্যে এমন কিছু চিন্তাধারা সৃষ্টি হয়, আপনার তাওয়াক্কুল লেভেলটা ডাউন হয়ে যাবে, এবং আপনি যে কনসেপ্টটা বললেন যে মাঝে মধ্যে একটু নাড়া দিবে আপনাকে যে কেন আমি দোয়া করছি, কি লাভ আমার দোয়া করার। এর জন্য পরিপূর্ণ ঈমান অর্জন করতে হলে আমাকে ঈমান নিয়ে একটু স্টাডি করতে হবে, তাওয়াক্কুল নিয়ে স্টাডি করতে হবে। ওকে, এক্সেলেন্ট। জাস্ট বিফোর উই কনক্লুড এন্ড মুভ টু দ্য নেক্সট কলার, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যদি বলে দেন। জাযাকাল্লাহু খায়র। এবং এই আয়াতটি হচ্ছে আসলেই এই কনসেপ্টের সাথে প্রযোজ্য যে অনেক বিষয়গুলো আছে আমরা পছন্দ করি, সেটা আমার জন্য ভালো না, আমি জানি না সেটা, বুঝতে পেরেছেন, আমি মনে করছি হয়তো ভালো, আমার চিন্তাধারার সীমাবদ্ধতা রয়েছে, ফোরসাইট যেটা 100 বছর পরে কি হবে সেটা তো আমার জানা নেই, আমার চিন্তাধারার সীমাবদ্ধতা রয়েছে, এবং অনেকগুলা যেটা আমার সামনে মনে হচ্ছে যে আমি সেটাকে পছন্দ করি না, কিন্তু আল্লাহ মনে করেন সেটা আমার জন্য ভালো। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আয়াতের শেষের দিকে বলা হয়েছে আল্লাহই জানেন এবং মাখলুক সেটা জানে না। অতএব দ্য কনসেপ্ট অফ অ্যাকসেপ্টেন্স, কাদার, যে কাদার হচ্ছে যে আল্লাহর ডিসিশনের উপর আপনি অটল থাকবেন, অ্যাকসেপ্টেন্স, দ্যাটস রাইট, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। এক্সেলেন্ট। আর লাস্ট, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষকে এমন কষ্ট দিবেন না, এমন আমরা সিলেটিতে আমরা কই যে আপনার খান্দ এমন বার দিতা নাই যে বার আপনি বহন করতে পারতা নাই, আপনার অবস্থা অনুযায়ী আল্লাহ আপনার ইমতিহান করবে। ওকে, ঠিক আছে। জাস্ট বিকজ অমুকের এই প্রবলেম, অমুকের প্রবলেম, আমাদের যার যার যে অবস্থা আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি এর বেশি আল্লাহ কিন্তু কখনো পরীক্ষা করবে না। দ্যাটস রাইট। আর আমি একটা উদাহরণ দিতে পারি মোহতারাম, যদি অনুমতি দেন। আমরার কমিউনিটির অত্যন্ত পরিচিত আলিম রাহিমাহুল্লাহ তাআলা মৌলানা নুরুল ইসলাম সাহেব, তান জীবন তো খাটাইল্লা দুবাইত ইমামতি হল, আর ইদেশও আবার পরে রেড ব্রিজ মসজিদও তান জীবনের একটা বিশাল অংশ তাইন খাটাইলা, ছেলে মেয়েরে আনলা, ইদেশও অনেক পরিশ্রম করছেন, অনেক মেহনত করছেন, কিন্তু শেষ দিকে আল্লাহ রাব্বুল ইজ্জতে তানরে পরীক্ষা করছেন, দুনিয়া থেকে বিদায় নিতা। তান এই ঘটনার সামনে রাখিয়া ইবনুল কাইয়িমে যে কথাটা কইলা আমার মনোর, ইন্না ইবতিলা আল মুমিন কাদ্দাওয়া ইলাহু, আল্লাহ যখন বন্দারে পরীক্ষা করেন এটা তার লগে একটা ক্লেনজিং পিরিয়ড, তারে পরিচ্ছন্ন করবা। তো মৌলানায় তো চাইলে যখনই তার লগে আমি মাততাম, মৌলানা নুরুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, তার লগে যখনই আমি কথা কইতাম মাততাম, সবসময় পজিটিভ থাকতা, সব সময় পজিটিভ আসলা, এবং এটা আমরা লাগে শিক্ষণীয়। তাই তো কইতা পারতা বলে আমি তো একজন আলিম আসলাম, একজন মেসাব আসলাম, একজন ইমাম আসলাম, খতিব আসলাম, দাঈল আল্লাহ আসলাম, আমার শেষ বয়স 60 কি 70 পর্যন্ত এই 10টা বছর তাই ক্যান্সারে আক্রান্ত আসলা, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে তাই নিজে হইতে আল্লাহ তানরে মায়া করছেন, দুনিয়া থেকে বিদায় নিবা কোনভাবে, তানরে পরিচ্ছন্ন করিয়া, গুনারে ধ্বংস করিয়া আল্লাহ তানরে দুনিয়া থেকে নিবা। এগুলা থেকে আমরা লেসন নেওয়ার দরকার। বিশেষ করিয়া আপনি আজকে প্রোগ্রামের প্রথম দিকে মোহতারাম আপনি কইছেন আমরা কমিউনিটির 3 জন, আপনার ওয়ালিদ মোহতারাম হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব, শেখ ফাহিমুল আনাম যে মারা গেছেন 2 দিন আগে, আল্লাহ রাব্বুল ইজ্জতে তান খেদমাতগুলারে কবুল করুক। আর আমরার বৃহত্তর সিলেটর জাইদ একজন আলিম শেখুল হাদিস ইসহাক আল মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, যার লগে আসলে আমরা দেখো হয়েছিল, আপনার বাবারও পরিচয় আছিল, আপনার বড় বইও আমরা দাওয়াত খাইছিলাম, এবং এই আলিমুখল একে দুনিয়া থেকে যাইরা গিয়ে একজন পরে, আর আমরা এতিম হয়ে যাই, আর মাহরুম হয়ে যাই, কিন্তু এরার জীবন থেকে লেসন নেওয়ার দরকার। যে যারা ইসহাক আল মাদানী সাহেব কোরআন হাদিসর খেদমত করিয়া গেছেন, শাহজালাল জামিয়া ফাটানতুল্লাহ তো তাই হাদিস একাধারে বছর পর বছর পড়াইলেন, কিন্তু শেষ পর্যন্ত অসুস্থ হয়ে মারা গেছেন। তো যাই হোক, যদিও আমরা এই ঘটনা আজকের লগে আমরা টপিকের লগে নাই, কিন্তু বইনে ফোন করছিলাম বিদায় বিষয়টা তুলিয়া ধরলাম। কোনো সময় আমরা হতাশ হইতাম না, ওয়ালা তাই আসুমির রাউহিল্লাহ, রব্বে করিম দয়ালু রহমানুর রহিম সবসময়
পজিটিভ থাকতাম। জাযাকাল্লাহ খাইর শেখ, আপনার সিক্সেন্স অনেক ভালো। আমি কিন্তু এটা লিখে রাখছি, লাস্টে আমরা এই কথা নিয়ে আলোচনা করবো, তিনজন উলামার কথা। স্পেশালি বাবা সবসময় এক কথা কইতা, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। ইফ ইউ ক্যান ট্রান্সলেট। আইয়ুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যখন ইয়াকুব আলাইহিস সালামে যখন তার ছেলের খবর পাইলা, ইউসুফ আলাইহিস সালাম তাইন সমস্ত দুঃখ বেদনা সবগুলো আল্লাহর কাছে পেশ করলা। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি, মাই ওয়ারিজ, মাই ডিফিকাল্টি, মাই হার্ডশিপ আমি আল্লাহর কাছে পেশ করলাম। কারণ আল্লাহ কিসে, আল্লাহর ছাড়া তো আর কেউ আমারে হেল্প করতে পারতাম, মদত দিতে পারতাম না। তো তাই সুন্দর করিয়া তাই আল্লাহর কাছে একটা পেশ করলাম। জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটি সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কন্টেম্পোরারি বিষয় জিজ্ঞেস করেছেন, এবং ইতিমধ্যে ইটস কানেক্টেড টু লট অফ দ্য জানাজাস দ্যাট উই হ্যাভ রিসেন্টলি অ্যাটেন্ডেড, উই হ্যাভ হার্ড উইদিন দ্য কমিউনিটি, উই হ্যাভ সিন ইন দ্য নিউজ। আলহামদুলিল্লাহ, হোপ ইট বেনিফিটস, এবং এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, এবং মে আল্লাহ এলিভেট ও মে আল্লাহ fulfill all our neck maqasid, and most importantly protect us from all sort of calamities, challenges, inshallah. That's the dua we make, and may Allah accept those that have passed away from our community, including my beloved father, and grant them the Jannat al-Firdaus al-A'la, inshallah. Next, let's move on to our next caller. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam. Ji, prashna korka. Inshallah. জি, আমরা শুনি, আর আপনি মাতকা। দেখি, আমার দুইটা প্রশ্ন আছে। পয়লা প্রশ্ন হইল যে আমরা ফিদিয়া দেই রোজার আগে দিতাম না, রোজা রাখিয়া হালদে দিতা, একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হইল আপনার ওই যে আমরা খালার, আমরা বাংলাদেশে কত করে বানাইতাম চকলেটের বাধা দিয়ে আপনার কোরআন শরীফ, কখন খালার কত কালার বলে দিন না, কোন কালার সাদা নি না কোন কালার দিয়ে আমরা আপনি সিন একটা দিই, এটা কালার দিয়ে দিতাম। ওকে, ঠিক আছে। জি, আর আরেকটা প্রশ্ন হইল ওই একটা দোয়া কইলে একটা কোন সময় হয় না, আশকু বাচ্চি ওয়া হুজনিল্লাহ, এটা কোরআন শরীফের মাঝে আপনার আছে, আমরা জানি। কেউ কোন দিনে কেউ কথা জুন শুনেন না, তে ওটার লাগেনি না, এমনও আমরা সব সময় এটা পড়তাম পারব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথম প্রশ্ন, বুঝাই যাচ্ছে রমাদান ইজ নট টু ফার অ্যাওয়ে, রোজা রাখার পরে দিব না আগে দিব, হাউ ডাজ ইট ওয়ার্ক আউট? মুহতারাম, আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন মাজিদের মাঝে কইরা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া ওই সমস্ত মানুষে দিতা যারা রোজা রাখার সক্ষমতা নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তান হাদিসের মাঝে কইরা হুয়া الشيخ الكبير والمرأة العجوز لا يستطيعان أن يصوما, বৃদ্ধ একজন পুরুষ, বৃদ্ধা একজন মহিলা, লা ইস্তাতিআন আন ইয়াসুমা, তারা রোজা রাখতে পাররা না শারীরিক অক্ষমতার কারণে। গত বৎসরও পারছেন না, আগর বৎসরও পারছেন না, বিগত 2-3 বছর ধরিয়া শারীরিক দুর্বলতার কারণে, মরজর কারণে, বেমারের কারণে রোজা রাখতে পাররা না। ওই সমস্ত মানুষে ফিদিয়া দিতা। এখানেও মারাত্মক ধরনের একটা ভুল করে মানুষে, সাময়িক সময় লাগে তাই অসুস্থ, টেম্পোরারি, তাই খোঁজার নিয়ত না করিয়া ফয়লেও ফিদিয়া দিলে, এটা ভুল। যদি আপনি সাময়িক সময় লাগে অসুস্থতা হইন, আপনি খোঁজার নিয়ত করতা, ইনশাআল্লাহ আল্লাহ যখন আমার সুস্থ বানাইবা, আমি রোজা পরে যেগুলো আমি মিস করি, আর যদি রোজা মাসে আমি পুরা 29টা না হইলে 30টা মিস করি, রোজার পরে যখন আমি সুস্থ হইমু তখন আমি এগুলো রাখবো। এটা আপনি নিজেরে আপনি ইয়ে করবা, একটু যাচাই করবা, নিজের লগে আপনি নিজের অবস্থার সামনে রাখি আপনি এই ডিসিশনটা নিবা। ফিদিয়া ওই সমস্ত মানুষে দিতা যারা হুয়াল মারাদুশ শাদীদ আল্লাযী ইয়াজিদু বিস-সাওম, যে রোজা রাখলে অসুস্থতা আরও বাড়বো, টার্মিনাল ইলনেস, মেডিকেশনের উপরে মানে একবারে নির্ভরশীল, দিনও মেডিকেশন খাইতে হইবা, বিকালে মেডিকেশন খাইতে হইবা, ওই সমস্ত মানুষের লাগিয়া একান্ত বৃদ্ধ যে রোজা মুঠেও রাখতে পাররা না, এরা ফিদিয়ার নিয়ত করতে পারবা এবং ফিদিয়া থান দিবা। কিন্তু সাময়িক সময় অসুস্থতার কারণে আপনি ফিদিয়ার নিয়ত করবা না, আপনি খোঁজার নিয়ত করবা। আশা করি আমার বইনে উত্তর ফাইলিছেন। সেকেন্ড কালার নিয়ে প্রশ্ন করছেন। তো কোরআন মসজিদও আমরা যখন কোরআন মসজিদ পড়ি, আমরা ছোটবেলায়ও দেখছি যে আগে যে চকলেটর যে ইয়ে থাকতো, খাবার থাকতো, মানে আপনার ওগুলা দিয়া দাগ দিতা, নকশা দিতা, যে আমি সূরা কাহফ পড়িয়ার, তো আমি সূরা কাহফর ও পৃষ্ঠার মাঝে আছি, ফালা আল্লাকা বাখিউন নাফসা, ওখানে আমি শেষ করছি, ওখানে আমি রাখি দিলাম দাগ দিয়া এক সময়। আবার অনেক সময় দেখতাম কাগজরে খুব সুন্দর করিয়া মহিলা হলে আমরা মাছ আসিয়ে আমরা বানাইয়া দিতা, তো আমরা রাখতাম ওরকম। তো আপনি যে কোনো জিনিস দিয়ে আপনি দাগ দিতে পারবা, এখানেও সাদা হওয়ার শর্ত নাই। জানিয়ান না হয়তো কই তাই নিকান শুনছন, তবে ওই তো পারে যে সাদা আপনি রাখিলে সাদাটা দেখতে সুন্দর লাগে, কিন্তু লাল,
খালা অন্য কোনো ব্যবহার করলে কোনো বাধা নাই। তবে একটা বিষয় স্মরণ রাখতে হইব, অনেকে নিউজ পেপার ইউজ করেন, নিউজ পেপারের মাঝে ছবি থাকে, ছবি মিশ্রিত কোনো কাগজ দিয়া কোরআনের নকশা তাইন করতা না, দাগ দিতা না, বরং আপনার প্লেন পেপার ইউজ করতে পারেন। আর আপনি দেখবা ইসলামিক শপও আমার বনে গেছে, আমার ইয়ে থাকবো, রিকোয়েস্ট থাকবো যে ইসলামিক শপও আপনি গেলে 1 পাউন্ডে আপনি সুন্দর একটা দাগ পাইবা, সুন্দর একটা আপনার মার্ক করার একটা পাওয়া যায়, ইয়ের মতো একটা রুলারের মতো, এখানের মাঝে আরবি লেখা থাকে সামথিং, ওটা এগুলো ইউজ করলে আরো সুন্দর হয় ইনশাআল্লাহ। ঠিক আছে, অনলাইনে অর্ডার দিতে পারবা। দ্যাটস রাইট। আর সুবহানাল্লাহ, বাবার কথা নিয়ে আলোচনা করছিলাম, আর যে দোয়াটি উনি পড়তেন এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। উনি শুনেছেন যে কালচারালি বাচ্চারা যদি কথা না শুনে তখন হয়তো এই দোয়াটা পড়তে শোনা যায়, তাহলে এটা কি বাস্তব না যে কোনো সময় পড়া যায়? মুহতারাম, দোয়াগুলা আমরা মুকাইয়াদ নাই, মুতলাক দোয়াগুলা যে কোনো সময় আমরা পড়তাম পারি। তবে মুকাইয়াদ নির্ধারিত সময় যে একটা পড়তে হবে এরকম না, কিছু আছে এই দোয়াগুলা আপনি যে কোনো সময় আপনি পড়তে পারেন। যেমন আপনি শারীরিকভাবে অসুস্থ, হঠাৎ করিয়া শরীরের মাঝে আপনি বেদনা অনুভব করা, তখন আপনি দোয়া পড়তে পারেন। কারণ প্রথমে আপনি ইন্নামা আশকু আপনি শিকায়ত করা কার গেছে? আল্লাহর কাছে। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। তো আপনি আল্লাহর কাছে শিকায়ত না করলে কার কাছে করতা? আমি অসুস্থ রব্বে করিম, আপনি শিফা না দিলে সে শিফা দান করতো আমারে, আপনি ও কথা খান্তা থানরে কইরা আমি বড় কষ্টর মাঝে আছি। আমরা সিলেটি ভাষায় কইলাই ইন্নামা আশকু ওয়া বাথি ওয়া হুজনি ইলাল্লাহর সরল অর্থটা হইতে পারে রব্বে করিম আমি বড় কষ্টর মাঝে আছি। কষ্টটা হইতে পারে শারীরিক, বাচ্চা কাচ্চা আপনার কষ্ট দিতে পারে, প্রতিবেশী, আপনার সম্পদ, আপনার আত্মীয় স্বজন, নানা ধরনের পরীক্ষা আছে। যে কোনো সময় আপনি ইন্নামা আশকু আমি শিকায়ত করাম বাথি ওয়া হুজনি মাই ওয়ারিজ টু আল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আর একটা দোয়া আমরা এড করতাম পারি, যারা নানা ধরনের হুজন মানসিক প্রেশারের মাঝে আসেন, আমরা একটা দোয়া করতাম পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা হিসনুল মুসলিমের মাঝে পাইবা, আর যারা দেখরা প্রোগ্রাম তো রেকর্ড করিয়া মুখস্থ করতে পারবা ইনশাআল্লাহ। এক্সেলেন্ট। আর ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ এই দোয়াটা আপনি পাইবা সূরা ইউসুফ পারা নম্বর 13 জুজ 13, 12 নম্বর জুজে শুরু হইলো, কিন্তু এই দোয়াটা জুজ নম্বর 13 86 নম্বর আয়া, তার মানে সূরা নম্বর 12 86 নম্বর ভার্স আপনারা এই দোয়াটা ইনশাআল্লাহ পাইবা, ট্রান্সলেশন ইনশাআল্লাহ পড়ে লিবা। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। শেখ স্যার, ওকে, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। লেটস মুভ অন সুইফটলি টু নেক্সট কলার। নেক্সট পরবর্তী কলার। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। টেলিভিশন ভলিউমটা কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো। ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আমার একটা কোয়েশ্চন আপনার কাছে। আমার নানি কি তাই এক ছেলে আসলা গত নাকি আমি তাই মেয়ের নাতিন, তো আমার মামা তাই গত নাকি মারা খাইছো, এক ছেলের গুলো এক নাতি। তো এখন আমার নানি দেখিতা এমনি তো ঈদর লাগি টেকা দুমু তাই দাদা ফুরি, তো আমার নানি আমি আমার নানির আমি টাকা তো টেকা দেই, দেওয়া যাইব না? আর কইয়া না দিলে কিতা ওই বলি না, কইয়া দেওয়া লাগবো? আচ্ছা, নানি বর্তমানে আছেন কোন জায়গায়? বাংলাদেশও। তাইলে লুক আফটার কে কররা? তান্না কে লুক আফটার কররা? তাই ছেলের গুলো এক নাতি, এখন বর্তমানে স্টুডেন্ট আসছিল, এখন টিউশন করায়, তো আর কোনো ইনকাম নাই তারা ফ্যামিলির। আর বইনা নাসুননি? আর বইনা নাসুননি? আমার নানির 2 মেয়ে, তারা ফ্যামিলিতে অত কিতা না, তারা এক লাখ নাকি তারা ফ্যামিলি চলে। আমার নানির কোনো বাই কোনো ইনকাম নাই আর কি। আমার জাকাতটা আমার নাইনে খাইতে পারবা না, আর কইয়া দেওয়া লাগবো নি ওখানে আমি জানি। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি এটার মধ্যে অ্যাড করে লিবা, ফলো জাকাত উঠিয়ে দিতাম কিনি। জাযাকিল্লাহু খাইর বইন প্রশ্নর লাগিয়া। দেখো, জাকাতো যাওয়ার আগে আপনি আপনার নানিরে আপনার সম্পদর একটা অংশ আপনি দিবা, কারণ নানির হক আছে। আজকে আপনার মা আপনার নানির গর্ভতাকে আইলে আর আপনি আপনার মার গর্ভতাকে আইলে সিলসিলা থেকে তো আপনার আজকে দুনিয়ায় আওয়া, অতএব তান রক্তর সম্পর্ক তান লগে আপনার, এবং এই রক্ত সম্পর্কটা মেনটেন করতে গিয়ে অবশ্যই আপনার নানিরে লুক আফটার করা, বিশেষ করিয়া তানরে আর্থিকভাবে সাহায্য করা, এটা আপনার একটা দায়িত্ব। যে জায়গাত তান মামা নাই, মামা নাই, মামা থাকলে তো বিষয়টা ভিন্ন হইল না, আপনি এটা আইডেন্টিফাই করছেন তান একটাও ছেলে, আপনি অবশ্যই
আপনার একটা অ্যামাউন্ট আপনি নির্ধারণ করিয়া আপনার ভাই বোন যদি তা হইন এখা না হইন আপনারা হকলে মিলিয়া যৌথভাবে আমরা মহতরম একটা প্র্যাকটিক্যাল টিপ দিতাম পারি। বিশেষ করে আমরা দেশের যারা আত্মীয় স্বজন আসুন যারা গরিব আমরা একটা ফান্ড ক্রিয়েট করতাম পারি। ভাই বোন যারা আসন হকলে খাজ খররা রুজি খররা 5 পাউন্ড 10 পাউন্ড দিয়া যদি আমরা মাসও মাত্র 5 পাউন্ড 10 পাউন্ড দিয়া যদি আমরা হলে একটা অ্যামাউন্ট রেডি করি এগুলো যদি আমরা রেগুলার দেই আমি মনে করি না আমরা আত্মীয় স্বজনের মাঝে দরিদ্রতা থাকবে এরকম একটা কনসেপ্ট আমরা নিতে হইব। কিন্তু জাকাতের ক্ষেত্রে আমরা যদি আমার নানিরে দিতাম পারমুনি এই ক্ষেত্রে উলামা ইকরামে না কররা উপরের দিকে তো দেওয়া যাইত না। ঠিক আছে তান তো অলরেডি আতিদাল কুরবা হাক্কাহু তানি কারণ হক আছে আপনার সম্পদ তো আপনি নরমাল সাদকা ঠান্ডে দিবা ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। ইনশাআল্লাহ সময় হচ্ছে একটি ছোট বিরতিতে যাবার, আমাদের সঙ্গে থাকবেন। দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়ালস। অসংখ্য ধন্যবাদ।